হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই কিচেন। আজকে একটা পরোটার রেসিপি শেয়ার করব। তবে এটা কোনো নরমাল পরোটা না। পরোটা সাধারণত পরতে পরতে তৈরি করা হয়। তবে এই পরোটাটা লেয়ার দিয়ে তৈরি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন অসংখ্য লেয়ার বিশিষ্ট এই লাচ্ছা পরোটা। তো চলে যাচ্ছি কিচেনে স্পেশাল লাচ্ছা পরোটা তৈরি করতে। লাচ্ছা পরোটা তৈরি করার জন্য এখানে প্রথমে নিচ্ছি 2 কাপ আটা। আটা বা ময়দা যে কোনোটা দিয়েই এই পরোটা তৈরি করে নেওয়া যায়। লবণ দিচ্ছি হাফ টি স্পুন। আর এর সাথে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন সুগার। চিনি দিলে পরোটাটা খেতে বেশি টেস্টি লাগে। আর পরোটা ভাজার পর কালারটাও সুন্দর আসে, এই জন্য এখানে 1 টিস্পুন চিনি অ্যাড করেছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এর ভেতরে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ। এই লাচ্ছা পরোটা তৈরি করতে তেলটা একটু বেশি ইউজ করা হয়। তেলটা ভালোভাবে আটার সাথে মেখে নিচ্ছি। আটাটা যখন এরকম হয়েছে তখন বুঝতে হবে যে এটা মাখানো হয়ে গেছে। এখন এর ভেতরে পানি অ্যাড করে দিচ্ছি। এর ভেতরে কুসুম গরম পানি অ্যাড করেছি। পানিটা নর্মাল টেম্পারেচারেরও হবে না, আবার খুব বেশি গরমও হবে না, একদম কুসুম গরম হতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি। এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, একটা সফট ডোর মতো হবে, এই যে ঠিক এরকম। এই ডোর উপর দিয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে করে ডোটা উপর থেকে শক্ত হয়ে না যায়। ডোর উপর দিয়ে তেলটা মেখে এটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর একটা বাটিতে কিছুটা পরিমাণ সয়াবিন তেল নিয়েছি, আর এর ভেতরে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আধা ঘন্টা পর এই ডোটাকে নিয়ে আমি বেশ কিছুক্ষণ মায়াম দিয়ে নিচ্ছি বা মথে নিচ্ছি। ডোটা ভালো করে মায়াম দেওয়া হয়ে গেলে এটাকে আমি ভাগ করে নিচ্ছি, 4টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি 4টা রুটি বানাবো, এই জন্য এটাকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এই ভাগগুলোকে হাতের তালুতে নিয়ে ছোট একটা গোল আকৃতি করে নিচ্ছি। এর উপরে কিছুটা পরিমাণ আটা বা ময়দা ছড়িয়ে তারপর এটাকে বেলে নিব। এই রুটিটা বেশ পাতলা করে বেলতে হবে। রুটিটা বেশ পাতলা করে বেলে নিয়েছি। আমি একটু পর দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পাতলা হয়েছে। এই যে রুটিটা ঠিক এরকম পাতলা হয়েছে। রুটিটা আরেকটু পাতলা করার জন্য আমি এটাকে চারপাশ থেকে এভাবে একটু টেনে টেনে দিচ্ছি। একটু আগে যে কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেল মিশিয়ে রেখেছিলাম, ওই মিশ্রণটা থেকে এই রুটির উপর দিয়ে এভাবে স্প্রেড করে দিচ্ছি। সম্পূর্ণ রুটির উপর দিয়ে ভালো করে স্প্রেড করে দিয়েছি। এরপর একটা ছুরির সাহায্যে এই রুটিটাকে এক পাশ থেকে এভাবে কেটে নিচ্ছি। একটু চিকন চিকন করে কাটতে হবে। এই রুটিটাকে যত বেশি চিকন চিকন করে কাটা হবে এই পরোটাটা তত বেশি ভালো হবে। লাচ্ছা পরোটার এই ভাঁজগুলো ডিপেন্ড করে কিন্তু এভাবে কেটে নেওয়ার উপর। সম্পূর্ণ রুটিটাই আমি এভাবে কেটে নিয়েছি। এরপর এক পাশ থেকে এটাকে এভাবে রোল করে যাচ্ছে। বলার থেকে এটা একটু দেখে বুঝে নিতে হবে যে এক পাশ থেকে কীভাবে রোল করছি। সম্পূর্ণ রুটিটাই এক পাশ থেকে এভাবে রোল করে নিয়েছি। এরপর এই রুটিটাকে যতটা সম্ভব টেনে একটু বড় করে নিব। যতটুকু টেনে বড় করা যায় ততটুকু বড় করে নিয়েছি। খেয়াল রাখতে হবে যাতে রুটিটা ছিঁড়ে না যায়। এরপর এটাকে এভাবে একটা প্যাচ দিয়ে নিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এই যে এভাবে একটা প্যাচ দিয়ে নিলাম। তারপর এটাকে রুটি বেলে নিব। প্রথমটা আমি রুটি বেলে তারপর লাচ্ছা পরোটা তৈরি করছি, তবে পরেরটা আমি বেলা ছাড়াই পরোটাটা তৈরি করে নিব। রুটিটা একদম হালকা করে বেলতে হবে যাতে করে ভাঁজগুলো নষ্ট না হয়ে যায়। খুব হালকা করে আলতো হাতে আমি এই রুটিটাকে বেলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল একটা লাচ্ছা পরোটা। এখন বেলা ছাড়া কীভাবে এই লাচ্ছা পরোটাটা তৈরি করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। একইভাবে এই রুটিটাকেও এক পাশ থেকে ভাঁজ দিয়ে নিচ্ছি। এক পাশ থেকে রুটিটাকে ভাঁজ করতে করতে এই প্রান্ত পর্যন্ত চলে এসেছি।
এরপর রুটিটাকে টেনে লম্বা করে নিচ্ছি যতটুকু সম্ভব। শুধু খেয়াল রাখতে হবে রুটিটা যেন ছিঁড়ে না যায়। এরপর হাতে এভাবে পেঁচিয়ে এটাকে ভাঁজ দিয়ে নিচ্ছি। হাতের ভেতর ভাঁজটা খোলার সময় ঠিক এভাবে খুলবেন, তাহলেই দেখতে পারবেন সুন্দর লাচ্ছার মতো একটা শেপ চলে এসছে। এই লাচ্ছা পরোটাটা বেলা ছাড়াই তৈরি করব। এভাবে হাত দিয়ে প্রেস করে করে, এভাবে হাত দিয়ে প্রেস করলেই কিন্তু পরোটাটা একটু বড় হয়ে যাবে। বেলে লাচ্ছা পরোটা তৈরি করার থেকে এভাবে হাত দিয়ে প্রেস করে করে লাচ্ছা পরোটা তৈরি করলে লাচ্ছা পরোটাটা ভাজি করার পর প্রত্যেকটা লেয়ার আরও খুব ভালোভাবে বোঝা যায়। তো সেকেন্ড পরোটাটা আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন পরোটাগুলোকে ভেজে নিব। পরোটাগুলো ভাজার জন্য একটা ননস্টিক প্যান নিয়েছি। প্যানের ভেতরে আমি কোনো তেল দিইনি। দেখতে পাচ্ছেন যে পরোটার ভাঁজগুলো কিন্তু সবগুলোই বোঝা গেছে। এটা হচ্ছে বেলে নিয়েছি। একটা পাশ ভাজা হয়ে গেলে তারপর এটাকে উল্টে দিব। একটা পাশ ভাজা হয়ে গেছে, তো আরেকটা পাশ আমি উল্টে ভেজে নিচ্ছি। দুইটা পাশ ভেজে নেওয়ার পর তারপর এর ভেতরে তেল অ্যাড করব। পরোটাটা উঠিয়ে তারপর এখানে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। পরোটার একটা পাশ ভাজি হওয়ার পর আবার পরোটাটাকে উল্টে এখানে আমি 1 টেবিল স্পুন সয়াবিন তেল অ্যাড করে দিলাম। তেল ছাড়া ঘি দিয়ে ওই পরোটাটা ভেজে নিতে পারবেন, তাহলে স্মেলটা আরও ভালো আসবে। পরোটাগুলোকে এরকম লালচে কালার করে ভেজে নিয়েছি। সবগুলো পরোটার কালারই অনেক বেশি সুন্দর হয়েছে। আর একটা পরোটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি যে পরোটার লেয়ারগুলা প্রত্যেকটা লেয়ার কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে। একেবারে ভিন্ন ধরনের হচ্ছে এই লাচ্ছা পরোটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।